প্রথমেই দেখে নেব আজকের বাছাই করা 40টি তাজা সংবাদ। শুরুতে শিরোনাম। পর্ণশ্রী থানায় পা রাখতেই রত্নার চরম দশা, ব্যারিকেড ভেঙে ধেয়ে এলো কারা, রণক্ষেত্র বেহালা পশ্চিম। পকেট ভরবে সরকারি কর্মীদের, বকেয়া ডিএ নিয়ে নবান্নের মাস্টার প্ল্যান, খুশির খবর আসছে এই তারিখেই। হরমুজ খুলে দে, বুধবার ভোর 6:30 ইরানে হামলার দিনক্ষণ ঘোষণা করলেন ট্রাম্প। কত কোটির মালিক দিলীপ ঘোষ, কটা গাড়ি বাড়ি স্টিরিংকুল, হলফনামায় চমক। বীরভূমে জনরোষের মুখে বিজেপি প্রার্থীরা, প্রচারে বেরিয়ে এলাকা ছাড়লেন বিধায়ক। এসআইআর জটিলতায় বড় ধাক্কা, বাংলায় পিছিয়ে যাবে ভোট। সুজিত বসু থেকে দেবাংশু, অঙ্কের হিসেবে এবার ভোটে হেরে যেতে পারেন তৃণমূলের যেসব হেভিওয়েটরা। সকাল থেকে দেখাবে ওরাই জিতছে, কিন্তু 4 মে গণনার দিন কি হতে পারে গণনায়। নদিয়া থেকে বিরাট ভবিষ্যৎবাণী মমতার। তালিকা থেকে আমাদের নাম কেন বাদ, ভোট হারাদের প্রশ্নবাণে দায় এড়ালেন নির্বাচনী আধিকারিক। চোখে জল, হুটখোলা গাড়িতে মনোনয়ন জমা দিতে গেলেন শশী পাঁচা, হঠাৎ কার কথা মনে পড়ে চোখ ছলছল বিদায় মন্ত্রী। সোমে বাড়বে বৃষ্টি, টানা 5 দিন ভিজতে পারে দক্ষিণবঙ্গ, আজকের আবহাওয়া। অসম ও অরুণাচলে গত 24 ঘন্টায় 5 বার ভূমিকম্প, ক্ষয়ক্ষতির খবর নেই। প্রত্যেক মহিলার অ্যাকাউন্টে মাসে 3000 টাকা কবে থেকে ঢুকবে, বড় ঘোষণা মোদীর মঞ্চে। ভবানীপুরে প্রচারের সময় সাদা পোশাকের পুলিশের নজরদারির অভিযোগ, নির্বাচন কমিশনের চিঠি বিজেপি প্রার্থী শুভেন্দুর। ভোটের প্রচারে অংশ নিলেই মিলবে ছাগল, শোরগোল রামপুরহাটে। দয়া করে নিজেকে একটু নিচে নামিয়ে আনুন, কমিশনের বদলি করা মুখ্য সচিবকে ক্ষমা চাওয়ার নির্দেশ সুপ্রিম কোর্টের। ফিরহাদকে ওপেন চ্যালেঞ্জ রাকেশের, 163 দিন পর জামিন পেয়ে কি বন্দরে প্রার্থী বিজেপি নেতা। আর 28 দিন কোন রকমে সহ্য করে নিন, রেজাল্ট বেরোনোর পর সুদে আসলে পুষিয়ে দেব, বিস্ফোরক অভিষেক। রাজ্য প্রশাসন ব্যর্থ হলে কি করতে হবে জানি, মালদহ কাণ্ডে কড়া সুপ্রিম পর্যবেক্ষণ। কেন্দ্রীয় বাহিনী নিয়ে মমতার অডিও ক্লিপ সুপ্রিম কোর্টে শোনালো কমিশন, বাহিনী প্রত্যাহার নয় বলে দিলেন প্রধান বিচারপতি। আমি মানুষের চোখ মুখ বুঝি, যখন বুঝতে পারি ভোটের রেজাল্ট নিয়ে ভবিষ্যৎবাণী করে দিলেন মমতা। শান্তিপুর থেকে মোদীকে তোপ। ফের সপ্তাহান্তেই বঙ্গে ভোট প্রচারে আসছেন প্রধানমন্ত্রী, পরপর রোড শো, জনসভা করবেন নরেন্দ্র মোদী। আরো নামবে সোনার দাম, বিশেষজ্ঞদের পূর্বাভাসে চিন্তা বাড়ছে বিনিয়োগকারীদের। এক্সপায়ারি ডেট পেরিয়ে গেছে, মুখ্যমন্ত্রীকে নজিরবিহীন আক্রমণ সুকান্ত মজুমদারের। মাধ্যমিকের ফল কবে, কিভাবে দেখবেন, সিলেবাস বদল নিয়ে বড় আপডেট পর্ষদের। ভোটের আগে বড় ধাক্কা খেলেন হুমায়ুন কবির, মুখ্যমন্ত্রীর সভায় তৃণমূলে যোগ দিলেন আমজনতা উন্নয়ন পার্টির 300 জন কর্মী। এবার বেশি আসন নিয়ে ক্ষমতায় আসছে তৃণমূল, ফলাফল জানিয়ে দিলেন মমতা। দল বললে আমি বাংলার মুখ্যমন্ত্রী হব, ভোটের মুখে বিস্ফোরক মিঠুন। শুভেন্দু, শ্রমিক দিলীপের বদলে মুখ্যমন্ত্রীত্বের দাবি মিঠুনের। বাংলায় বিজেপির সবচেয়ে বড় বন্ধু স্বয়ং মমতা, অধীরের বিস্ফোরক মন্তব্যে তোলপাড় বাংলা। মহিলাদের মাসিক 3000 টাকা কবে থেকে ঢুকবে ভাতা। বন্ধ হয়ে যাবে লক্ষ্মীর ভান্ডার, বড় কথা বলে দিলেন তৃণমূলের এই নেত্রী। আবারও মূল্য বৃদ্ধির চাপ, 200 টাকা বাড়লো গ্যাসের দাম। পয়লা বৈশাখের আগে বড় চমক, কমছে সোনার দাম, জানুন আজকের লেটেস্ট রেট। পকেট ভরবে সরকারি কর্মীদের, বকেয়া ডিএ নিয়ে নবান্নের মাস্টার প্ল্যান, খুশির খবর আসছে এই তারিখেই। রাজ্য সরকারি কর্মচারীদের জন্য দীর্ঘদিনের অপেক্ষার অবসান হতে চলেছে। বকেয়া মহার্ঘ ভাতা বা ডিএ নিয়ে জট কাটানোর বড়সড় ইঙ্গিত মিলল নবান্ন সূত্রের খবর, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসন আগামী অর্থবর্ষের শুরুতে কর্মীদের অ্যাকাউন্টে বকেয়া ডিএর একটি বড় অংশ পৌঁছে দেওয়ার চূড়ান্ত প্রস্তুতি সেরে ফেলেছে। কেন এই স্বস্তি? দীর্ঘদিন ধরে কেন্দ্রীয় হারে ডিএর দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন সরকারি কর্মীরা। মামলা গড়িয়েছে আদালত পর্যন্ত, কিন্তু এবার নবান্ন অভ্যন্তরীণভাবে এক বড় সিদ্ধান্তের পথে এগোচ্ছে। নবান্নের এক শীর্ষ কর্তার মতে, কর্মচারীদের অসন্তোষ দূর করতে এবং উৎসবের মরশুমের আগে আর্থিক স্বস্তি দিতে ধাপে ধাপে ডিএ মেটানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। কবে ঢুকবে টাকা, যদি সরকারিভাবে কোন নির্দিষ্ট দিনক্ষণ ঘোষণা করা হয়নি, তবে নবান্নের অন্দরের খবর অনুযায়ী আগামী মাসের শুরুতেই সরকারি কর্মচারীদের বেতনের সাথে বর্ধিত ভাতার অঙ্ক যোগ হতে পারে। এর ফলে রাজ্য সরকারি কর্মচারী, শিক্ষক এবং পেনশনভোগী সকলেই বড়সড়
আর্থিক সুবিধা পাবেন। বর্তমানে রাজ্য সরকারি কর্মীরা যে হারে ডিএ পাচ্ছেন তার সাথে নতুন শতাংশ যোগ হলে তা কেন্দ্রীয় হারের অনেকটা কাছাকাছি পৌঁছবে। বকেয়া মেটানোর জন্য রাজ্যের কোষাগার থেকে কয়েক হাজার কোটি টাকার সংস্থান ইতিমধ্যে করা হয়েছে বলে জানা গেছে। বিশেষ সূত্র মারফত খবর, নবান্ন কেবল জিএ নয়, বেতন কাঠামো আরো কিছু অসঙ্গতি দূর করার বিষয়ে আলোচনা শুরু হয়েছে। খুব শীঘ্রই মন্ত্রিসভার বৈঠকে এই বিষয়ে শিলমোহর পড়তে পারে। হরমুজ খুলে দে, বুধবার ভোর 6:30 ইরানে হামলার দিনক্ষণ ঘোষণা করলেন ট্রাম্প। ইরানকে ডেডলাইন বেঁধে দিলেন ডোনাল্ড ট্রাম্প। মার্কিন সময় মঙ্গলবার রাত 8টা, তার মধ্যে হরমুজ প্রণালী না খুললে ইরানের ঠাঁই নরকে হবে বলে হুমকি দেন মার্কিন প্রেসিডেন্ট। রবিবার রাতে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন ট্রাম্প। পোস্টে আপত্তিকর শব্দের প্রয়োগ করে ইরানকে হুঁশিয়ারি দেন তিনি। লেখেন, প্রণালীটা খুলে দে পাগল কোথাকার, নইলে তোদের নরকে ঠাঁই হবে। আল্লাহকে ডাক। ভারতীয় সময় অনুযায়ী বুধবার সকাল 6:30 পর্যন্ত সময় দেওয়া হয়েছে তেহরানকে। যদি ইরান ট্রাম্পের হুমকির তোয়াক্কা না করে ট্রাম্পের মানসিক স্থিতি নিয়ে পাল্টা বলেন। ইরানের স্পিকার মোহাম্মদ বাগের খালিবাগ বলেছেন, ইরানকে ভয় দেখানো অত সহজ নয়। সতর্ক করেন যে ট্রাম্প গোটা দেশকে জোর করে বিপর্যয়ের মধ্যে টেনে আনছেন। ইরান কোনো হুমকির কাছে মাথা নত করবে না। আমেরিকা যা করেছে তা আন্তর্জাতিক আইন লঙ্ঘন বলেও মনে করিয়ে দেন তিনি। ট্রাম্পের হুমকি পোস্টের মধ্যে জয়শঙ্করকে ফোন করেছেন ইরানের বিদেশমন্ত্রী। বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে দুজনের মধ্যে। এছাড়াও ভারত এবং ইরানের দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়েও আলোচনা করেছেন। তারপরে কাতার এবং সংযুক্ত আরব আমিরশাহীর প্রধানদের সঙ্গে কথা বলেন জয়শঙ্কর। প্রথম থেকেই যুদ্ধ করে আলোচনার মাধ্যমে সমস্যা মেটানোর বার্তা দিয়েছে ভারত। এই যুদ্ধ বন্ধটা খুব প্রয়োজনীয়। ট্রাম্প ডেডলাইন বেঁধে দেওয়ার পরে ভারতের কূটনৈতিক পদক্ষেপ অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ দুই পক্ষের সঙ্গে ভারতের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। বিগত 6 সপ্তাহ ধরে চলা ইরান আমেরিকার যুদ্ধে ক্রমে বৃদ্ধি পাচ্ছে এবং প্রথম মার্কিন যুদ্ধ বিমান ধ্বংস করেছে ইরান। ইসরায়েলের বন্দর থেকে শুরু করে বিমানবন্দর, জ্বালানি ও পাওয়ার প্ল্যান্ট গুলিতে আছড়ে পড়েছে মিসাইল। তবে সব থেকে বেশি প্রভাব ফেলেছে ইরানের হরমুজ প্রণালী বন্ধ করার সিদ্ধান্ত। গুরুত্বপূর্ণ এই রুট বন্ধ করায় গোটা বিশ্বে তেল ও জ্বালানি সরবরাহ বিপর্যস্ত হয়েছে। ফের বাড়বে বৃষ্টি, টানা 5 দিন ভিজতে পারে দক্ষিণবঙ্গ। আজকের আবহাওয়া, ফের বৃষ্টি শুরু হয়েছে রাজ্যে, যার জেরে ফের নেমেছে তাপমাত্রা। কিছুটা স্বস্তি ফিরেছে। আবহাওয়া দপ্তর বলছে আপাতত এই স্বস্তি বজায় থাকবে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় আজ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও ঝড়ও বইতে পারে। কতদিন এরকম পরিস্থিতি থাকবে আপডেট দিল আবহাওয়া দপ্তর। হাওয়া অফিস বলছে নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গ জুড়ে ঝড় বৃষ্টির সম্ভাবনা, শিলাবৃষ্টি এবং বজ্রপাতের আশঙ্কা রয়েছে। সোমবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি হয়েছে। ঝড়ও উঠেছে এবং দমকা ঝোড়ো হাওয়ার হলুদ সতর্কতাই জারি করা ছিল আবহাওয়া দপ্তরের দ্বারা। পশ্চিমবঙ্গের সব জেলায় কম বেশি ভিজবে। আপাতত আগামী বৃহস্পতিবার পর্যন্ত সব জেলাতে বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা। মঙ্গলবার থেকে বৃষ্টির পরিমাণ ব্যাপকতা বাড়বে। মঙ্গলবার অধিক ঝড় বৃষ্টির সম্ভাবনা পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদে। কোনো কোনো জেলায় সর্বোচ্চ ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। মঙ্গলবার পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদে কালবৈশাখী ঝড় উঠতে পারে। এরপর বুধবার অধিক দুর্যোগের সম্ভাবনা পূর্ব বর্ধমান, হাওড়া, হুগলি, নদিয়া, উত্তর 24 পরগনা জেলায়। বৃষ্টির কারণে 3-4 ডিগ্রি তাপমাত্রা কমে যেতে পারে কোথাও কোথাও। উত্তরে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি 5 জেলাতে বৃষ্টির সম্ভাবনা, সঙ্গে 30 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। আগামীকাল বৃষ্টির দাপট বাড়বে। আজ মঙ্গলবার ও বুধবার উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই ঝড় বৃষ্টির সম্ভাবনা, হালকা মাঝারি বৃষ্টি হবে, সাথে দাপট দেখাতে পারে কালবৈশাখী। প্রত্যেক মহিলার অ্যাকাউন্টে মাসে 3000 টাকা কবে থেকে ঢুকবে, বড় ঘোষণা মোদীর মঞ্চে। নির্বাচনী প্রচারে গিয়ে তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা বারবার করে লক্ষ্মীর ভান্ডারকে অস্ত্র করেছেন। 500 টাকা দিয়ে শুরু করে বর্তমানে 1500 টাকা করে প্রতি মাসে বাংলার প্রতিটি ঘরে মহিলাদের অ্যাকাউন্টে পৌঁছে দিচ্ছে তৃণমূল সরকার। এই পরিস্থিতিতে রবিবার কোচবিহার নরেন্দ্র মোদী সভা থেকে লক্ষ্মীর ভান্ডারের পাল্টা অন্নপূর্ণা ভান্ডার নিয়ে মুখ খুললেন শ্রমিক ভট্টাচার্য। সরকার বদলের ডাক দিয়ে বিজেপির রাজ্য সভাপতি মঞ্চ থেকে বার্তা দিলেন আগামী জুন থেকেই নতুন সরকার প্রত্যেক মাসে প্রতি মহিলার অ্যাকাউন্টে 3000 টাকা করে দেবে। এদিন তৃণমূল সরকারকে খোঁচা দিয়ে শ্রমিক বলেন, যারা বাড়ির ছেড়ে চাকরিটা চড়া দামে তৃণমূল কংগ্রেস বাজারে বিক্রি করে দিয়েছে, আজ সেই বাড়ির মহিলা পাচ্ছেন লক্ষ্মীর ভান্ডারে 1500 টাকা। আমরা বারবার বলেছি, যে কোনো প্রান্তিক মানুষের পাশে দাঁড়ানো আমাদের প্রকল্প, আমাদের কর্তব্য। যার টাকা আছে তার ছেলে বড় স্কুলে পড়বে, যার বেশি পয়সা আছে সে দামি হাসপাতালে চিকিৎসা করবে, কিন্তু যার কিছু নেই তার জন্য আছে বিজেপি সরকার। এরপরই অন্নপূর্ণা ভান্ডারের প্রকল্পের কথা উল্লেখ করে বিজেপির রাজ্য সভাপতি বলেন, লক্ষ্মীর ভান্ডার 1500 টাকা আর বাড়াতে পারছে না, লক্ষ্মীর হাত তুলে নিয়েছে।
এত গুলি এত বোমার মধ্যে দিয়ে লক্ষ্মী ছাড়া হয়ে রাজ্য ছেড়ে চলে গিয়েছে। এবার পশ্চিমবঙ্গের মানুষ ঠিক করেছেন যে এই সরকারকে বদলে দেবে। এই সরকার বদলে দিলেও কোনো জনহিতকর প্রকল্প বন্ধ হবে না। লক্ষ্মীর মা সে অন্নপূর্ণা লক্ষ্মীর ভান্ডার প্রতি মাসে 3,000 টাকা করে দেবে জুন মাস থেকে নতুন সরকার। আবার 1500 নয় বা 3,000 সরাসরি আপনার অ্যাকাউন্টে। এই গ্যারান্টি নরেন্দ্র মোদীর গ্যারান্টি, যার গ্যারান্টি মুখের গ্যারান্টি নয়। আসমুদ্র হিমাচলের মানুষ যার উপরে বিশ্বাস করেন তিনি নরেন্দ্র মোদী। এদিন কোচবিহারের সভা থেকে সমীর ভট্টাচার্য আরো বলেন, এই নির্বাচন দেশের নিরাপত্তা সুরক্ষিত করা নির্বাচন। এদিকে এদিনের সভা থেকে নরেন্দ্র মোদী বলেন, মা বোনেদের বলবো বিজেপি আপনাদের সম্মান সমৃদ্ধির জন্য রয়েছে। বিজেপি সরকার এলে মহিলাদের উন্নতি হবে, এটা আমাদের ট্র্যাক রেকর্ড। লোকসভা ও বিধানসভা মহিলাদের জন্য 33% সংরক্ষণ আইন বানিয়েছে। 2029 সালে লোকসভা নির্বাচনে এর উপকার মিলবে মহিলাদের। 33% সংরক্ষণ মিলের জন্য 16, 17, 18 এপ্রিল সংসদে বিশেষ অধিবেশনে ডেকেছে কেন্দ্রীয় সরকার। ভবানীপুরে প্রচারের সময় সাদা পোশাকে পুলিশের নজরদারির অভিযোগ নির্বাচন কমিশনে চিঠি বিজেপি প্রার্থী শুভেন্দুর। অভিযোগের সমর্থনে নিজের সমাজ মাধ্যমের অ্যাকাউন্টে একটি বিস্তারিত পোস্ট করেন শুভেন্দু অধিকারী। সেখানে তিনি বলেন, ভবানীপুরে আক্রান্ত গণতন্ত্র। ভবানীপুর বিধানসভা কেন্দ্রে এবারে নির্বাচনে হাই ভোল্টেজ লড়াই জমে উঠেছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর মধ্যে। ভোটে যত এগোচ্ছে ততই বাড়ছে উত্তাপ। শুভেন্দুর মনোনয়নে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের উপস্থিতি সেই উত্তাপ কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে। এরই মধ্যে নতুন করে বিতর্কের সূত্রপাত হয়েছে শুভেন্দু অধিকারীর তোলা এক গুরুতর অভিযোগকে কেন্দ্র করে। রবিবার ইমেলের মাধ্যমে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার এর কাছে একটি লিখিত অভিযোগ পাঠান বিজেপি প্রার্থী শুভেন্দু। অভিযোগপত্রে বিরোধী দলনেতা দাবি করেছেন, ভবানীপুরে বাড়ি বাড়ি গিয়ে প্রচারের সময় তার উপর সাদা পোশাকের পুলিশ কর্মীরা নজরদারি চালাচ্ছেন। শুধু তাই নয়, যেসব সাধারণ ভোটার তার সঙ্গে দেখা করছেন বা কথা বলছেন তাদের নাম, ঠিকানা, পরিচয় নথিভুক্ত করা হচ্ছে বলে অভিযোগ করেছেন তিনি। শুভেন্দুর দাবি, এই ধরনের পদক্ষেপের মাধ্যমে ভোটারদের পরবর্তীকালে ভয় দেখানোর চেষ্টা করা হতে পারে। তার কথায় যারা সাহস করে আমার সঙ্গে দেখা করছেন তাদের চিহ্নিত করা হয়েছে। এটা গণতান্ত্রিক প্রক্রিয়া পরিপন্থী এবং ভোটারদের উপর পরোক্ষ চাপ সৃষ্টি করার কৌশল। এই প্রসঙ্গে তিনি আরো অভিযোগ করেন, ভবানীপুরে গণতন্ত্র আক্রান্ত হচ্ছে এবং কলকাতা পুলিশকে শাসক দল তৃণমূল তাদের ব্যক্তিগত নজরদারি বাহিনী হিসেবে ব্যবহার করছে। তার মতে এই ধরনের কার্যকলাপ অবাধ ও সুষ্ঠু নির্বাচনের প্রক্রিয়ার পথে বড় বাধা হয়ে দাঁড়াচ্ছে। এই অভিযোগের সমর্থনে নিজের সমাজ মাধ্যমের অ্যাকাউন্টে একটি বিস্তারিত পোস্ট করেন শুভেন্দু অধিকারী। সেখানে তিনি লেখেন, ভবানীপুরে আক্রান্ত গণতন্ত্র। পাশাপাশি তিনি উল্লেখ করেন, শান্তিপূর্ণভাবে প্রচার চালানোর সময় সাদা পোশাকের পুলিশ তাকে অনুসরণ করছে এবং তার সঙ্গে দেখা করা প্রতিটি ভোটারের তথ্য সংগ্রহ করছে। নন্দীগ্রামের বিধায়ক আরো দাবি করেছেন, এটি ভোটারদের ভয় দেখানোর একটি কৌশল এবং এর মাধ্যমে মুক্ত ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে। তৃণমূলকে কটাক্ষ করে তিনি বলেন, এই ধরনের কৌশল আর কাজ করবে না। রাজ্য তাদের একছত্র আধিপত্যের দিন শেষের পথে। ভবানীপুরের ভোটাররা এই উপযুক্ত জবাব দেবেন। উল্লেখযোগ্যভাবে শুভেন্দু দুজনের ছবি প্রকাশ করেছেন, সেই ছবির সত্যতা যাচাই করেনি সংবাদ মাধ্যম। তার দাবি, এই ব্যক্তি পুলিশ কর্মী, তাদের নাম, পদ ও কোন থানার অন্তর্গত সেই তথ্য উল্লেখ করেছেন তিনি। এর ফলে বিষয়টি নিয়ে রাজনৈতিক মহলেরা চাঞ্চল্য তৈরি হয়েছে। যদিও এই অভিযোগ নিয়ে এখনো পর্যন্ত রাজ্য প্রশাসন বা কলকাতা পুলিশের তরফে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া মেলেনি। বিষয়টি নিয়ে নির্বাচন কমিশন কি পদক্ষেপ